যে সংবিধানকে স্বয়ং গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিলেন, সেই সংবিধানকে সংসদের নেতা পার্থ বিভিন্নভাবে ডিফেন্ড করার চেষ্টা করে। কিন্তু আমরা আগে দেখেছি হাসিনার আমলে স্বয়ং পার্থই সেই সংবিধান সংস্কারের কথা বলেছিলেন, স্বয়ং পার্থই সেই সংবিধান ছুঁড়ে ফেলার দেওয়ার কথা বলেছিলেন। ক্ষমতায় এমন কি আছে যে এই ক্ষমতায় উন্নীত হলে সরকার দলের জবান পাল্টে যায়, সরকার দলের মানসিকতা পাল্টে যায়, সরকার দল সেই ফাঁসিবাদ কাঠামো টিকিয়ে রেখে সেই পুরনো মদের নতুন মদ হয়ে এই দেশের মানুষকে শোষণ করতে চায়। আমরা বুঝি না, যখন সাহেব বলে যে গণভোট একটি জনগণের সাথে প্রতারণা, তাহলে আপনাদেরকে আমি স্পষ্ট করে বলে দিতে চাই, এই গণভোটের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন আপনাদের দলের চেয়ারপারসন স্বয়ং তারেক রহমান। তাহলে কি আমরা ধরে নিব যে আপনাদের দলের চেয়ারপারসন স্বয়ং তারেক রহমানই জনগণকে প্রতারণা করতে বলেছেন? আমরা এটা বিশ্বাস করতে চাই না। আমরা বিশ্বাস করতে চাই না। দীর্ঘ 17 বছর যে ফ্যাসিবাদ কাঠামোর তলে যে হাসিনার গোষ্ঠীর হাতে, যে হাসিনার লীগের হাতে বিএনপির নেতাকর্মীরা খুন অত্যাচারের শিকার হয়েছে, সেই নেতাকর্মীদের রক্তের সাথে বেইমানি করে সেই হাসিনার কাঠামোকে টিকিয়ে রাখা হোক, সেই ফ্যাসিবাদী কাঠামোকে টিকিয়ে রাখা হোক। তাই যে বাংলাদেশের বর্তমান নির্বাচিত সরকার বিএনপি সরকার যেন একই সাথে ত্রয়োদশ সংসদ নির্বাচনের সাথে সাথে গণভোটের সংসদের রেজাল্টকে মেনে নিয়ে গণভোটের গণরায় বাস্তবায়ন করে এবং জুলাই স্পিরিটকে ধারণ করে বাংলাদেশে একটি টেকসই সংস্কার নিয়ে আসে। এছাড়া আমাদের মেনে নিতে হবে যে বিএনপি মূলত কখনো সংস্কার চায়নি, বিএনপি কখনো সংস্কার চায়নি, বিএনপি কখনো ফ্যাসিবাদ কাঠামোর অবসান চায়নি। তারা শুধুমাত্র ফ্যাসিবাদ কাঠামো টিকিয়ে রেখে একটি রেজিম চেঞ্জের মাধ্যমে নতুন একটি ফ্যাসিবাদ হয়ে উঠতে চেয়েছে।